হোক, বিশ্ববিদ্যালয় হলো আমাদেরই লাভ, আমাদের ছেলে মেয়েরা পড়বে, ঠিক আছে। ৩৫,০০০ শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নের জন্য রাষ্ট্রের এই মুহূর্তে আমরা জানি আমাদের সংস্কারে আপনাদের একটু কষ্ট হচ্ছে, সব কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আপনাদের একটু স্যাক্রিফাইসে শিক্ষার মান উন্নয়ন। আমি অনেক সুন্দর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছিলাম, রাখাটা দরকার ছিল, কিন্তু আমার শুধু শুধু কষ্টকে রাখছে, ঠিক না ভাই। আপনারা ওইখান থেকে গিয়া ওই সাইড দিয়ে চলে যান। আসেন মোবাইল আমার কাছে। আপনাদের পক্ষেই আমরা তো ঠিক আছে, আমাদের তো একটু দেখবে বাবারে, এটা হোক, বিশ্ববিদ্যালয় হলো আমাদেরই লাভ, আমাদের ছেলে মেয়েরা পড়বে, ঠিক আছে। ৩৫,০০০ শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নের জন্য রাষ্ট্রের এই মুহূর্তে আমরা জানি আমাদের সংস্কারে আপনাদের একটু কষ্ট হচ্ছে, সব কষ্টের জন্য আমরা দুঃখ প্রকাশ করি। আপনাদের একটু স্যাক্রিফাইসে শিক্ষার মান উন্নয়ন। আমি অনেক সুন্দর করে আপনাদেরকে রিকোয়েস্ট করছিলাম, রাখাটা দরকার ছিল, কিন্তু আমার শুধু শুধু কষ্টকে রাখছে, ঠিক না ভাই। বলার নাই ভাই, লাভ আছে, লাভ আছে, আমাদের কষ্টটাই বাড়াইতেছে। যাদের আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি, যাদের খুব ইমার্জেন্সি কাজ আছে, দেখা যায় অসুস্থ রোগী নিয়ে আসছেন, ওনাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের এখানে ব্লকে কর্মসূচি আছে, কর্মসূচি আছে, সেখানে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজকে প্রোগ্রামটি করতেছি। এবং আপনারা জানেন প্রত্যেক আন্দোলনে কিছুটা জনদুর্ভোগ হয়, আমরা স্বীকার করতেছি, সেজন্য আমরা রাষ্ট্রের জনগণের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা এও বলতেছি ৩৫,০০০ শিক্ষার্থী শিক্ষার মান উন্নয়নের জন্য এটি আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট মেনে নিতে হবে। আপনারা দেখছেন বিগত একটা স্বৈরাচারী সরকারকে হটানোর সময়, এই পতনের সময় আপনারা দেখছেন জনগণ একটু দুর্ভোগ হয়েছে, তারপর কি হয়েছে, পুনরায় বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে। সুতরাং যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন একটু জনগণের দুর্ভোগ হবে, এটা আমরা কিন্তু জরুরি যারা আসতেছেন তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি এবং অল্টারনেটিভ একটা রোড করে দিচ্ছি। আমরা ওই পাশে দিয়ে ওনারা ঘুরে ওই পাশে দিয়ে যেতে পারবো, যেহেতু এটা ব্লকের এটা একটা কর্মসূচি। আরেকটা বিষয় জানতে চাই, আপনারা বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ কিছুদিন ধরে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং যে ভোগান্তি হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাদের নামে ব্যানারে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেখতে পাচ্ছি যে আপনারা এই যে ভোগান্তি করছেন এর জন্য হলো কোথাও যদি আপনারা সিভি দেন বা চাকরির জন্য আবেদন করেন, সেক্ষেত্রে সেটি গ্রহণ হবে না। আসলে এই ধরনের কথা যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? না, এরকম কোনো আমরা নির্দিষ্ট কোনো অথেন্টিক নিউজ ইয়েতে আমরা দেখি নেই। আপনারা দুই একজন হয়তো শেয়ার করছে, এগুলো শেয়ার হচ্ছে, এটা অথেন্টিক আমাদের এরকম কোনো নিউজ আসে না, আমরা আমাদের চোখে পড়ে নেই। আর চাকরির ব্যাপারে এগুলো যোগ্যতা অনুযায়ী হয়, ওনারা আমাদেরকে দিবেন আমরা নিব এরকম না, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমাদের যোগ্য স্থানে যেতে